আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে আরও একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি আমার বাগানে না খামারে 2টা আম গাছ লাগাবো। তো আমি গর্ত করতেছি আম গাছ লাগানোর জন্য। 2টা গর্ত করেছি। একটা গর্ত করেছি 1 ফিট। এদিকে এই গর্তটার ভিতরে 1 ফিট করার পর আমি নিচে মাটি পাইছি। আর এখন এই গর্তটা যেটা দেখতেছেন, এটা 2 ফিট করছি গর্ত। এটার ভিতরে মাটি পাই নাই। গর্ত করা প্রায় শেষ, 2টা গর্ত করা শেষ। এখন আমি আম গাছগুলো লাগাবো। পুরোটা ভিডিও আমার সাথে থাকবেন, পুরোটা ভিডিও দেখবেন আপনারা সবাই। আমি বালুগুলা তুলে দিতেছি, কারণ বালু ঝরঝরে পড়ে তো গড়ায় পড়ে যায় বালু। তো বালু তোলা শেষ। তো এখন আমি আম গাছ লাগাবো। আম গাছ লাগানো যেহেতু বালু, তাই আমি 1 বালতি করে মাটি দিয়ে দিচ্ছি আম গাছের গোড়ায়। এই যে এখন আমি আম গাছগুলা লাগিয়ে দেবো একটা একটা করে। 2টা আম গাছ এখন লাগাবো। প্রথম আমি এখন লাগাইতেছি ফজলি আম। ওই দিন যে 2টা আম গাছ আনছিলাম, এইটা হলো ফজলি আম। ফজলি আমটা প্রথম লাগিয়ে দিয়েছি। এটা লাগানো শেষ। আর কিছুটা মাটি দিতে হবে। তারপর আমি বালি দিয়া ডাইকা দিব গোড়াটা। অনেকে বলবেন গোবর সার দিয়ে লাগাইলে ভালো হইতো, আমার আম্মুও বলছিল। তো ভাবলাম এখন গোবর সার দেওয়ার দরকার নাই, গাছগুলাকে লাগাই পরে উপর দিয়ে গোবর সার দিয়ে দিব। তো এখন আমি ব্যানানা ম্যাঙ্গোটা লাগাবো। ব্যানানা ম্যাঙ্গো, এই যে খুবই সুন্দর আম। আমি বস্তাটা কাটতেছি, নিচ থেকে কাটা শেষ বস্তা। আবারও মাটি, এটা যেহেতু 2 ফিট গর্ত করছি, 2 ফিটের ভিতরে তো গাছ লাগানো যাবে না, তাই নিচে 1 বালতি মাটি দিয়ে দিলাম, তারপর গাছটা বসাই দিলাম। তো এখন উপর থেকে গাছের গোড়ায় চারদিক দিয়ে মাটি দিয়ে দেব। তারপর ওই আগের প্রসেসেই বালি দিয়ে ঘুরে দেব। মাটি দেওয়া প্রায় শেষ। এগুলি মাটি দিয়ে দিয়েছি। এখন বালি দিয়ে ঢেকে দেবো চারদিক থেকে। তো আলহামদুলিল্লাহ গাছ লাগানো কমপ্লিট। তো এখন পানি দিয়ে দিতেছি গাছগুলো যাতে সমস্যা না হয়। গরমে গাছগুলো ঝিমিয়ে পড়ার সম্ভাবনা আছে, সেই জন্য আমি গাছের গোড়ায় পানি দিতেছি যাতে গাছগুলো ঝিমিয়ে না যায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।